মুতু ফি আইয়ি আউদিয়াতিন আনতা মুতু। আজকে যেরকম কেউ সুখে নাই, সবার কাছে সুখের উপকরণ আছে। সুখের জন্য আপনি বলবেন টাকা দরকার, যাদের কাছে টাকা আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য শক্তি দরকার, যাদের কাছে শক্তি আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য আধিপত্য দরকার, যাদের কাছে আধিপত্য আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য ক্ষমতা দরকার, ক্ষমতা যাদের কাছে আছে ওরাও সুখী না। আপনি বলবেন সুখের জন্য যৌবন দরকার, আমাদের যুবকরা তো একজনও সুখী না। না ওর জীবন নিয়ে ও সুখী, না ও মা বাবা নিয়ে সুখী। আপনি যুবকদেরকে জিজ্ঞেস করেন, সন্তানদেরকে, যুবক সন্তানদেরকে জিজ্ঞেস করেন, ওরা একজনও মা বাবা নিয়ে সুখী না। কেননা ও চায় মা বাবাকে নাকে ধরে কানে ধরে চালাইতে, আর মা বাবা চায় ওরে কানে ধরে চালাইতে, বিদায় ও মা বাবার সাথে সুখী না। ও বলে মা বাবা আমার কথা শুনবে, আমি কেন শুনবো? কি ভুল বলতেছি? ওরা তো মা বাবা নিয়ে সুখী না, ও যৌবন নিয়েও সুখী না। মাঝে মাঝে ওদের মোটর সাইকেল চালানো দেখলে আমি এই কথায় সিদ্ধান্তে পৌঁছি যে ও আসলে দুনিয়ায় থাকতে চায় না, তাড়াতাড়ি মরে যেতে চায়। আজকে আসার সময় আমি দেখতেছিলাম আপনাদের এখান থেকে একটা পরিবহন যায় নোয়াখালীর থেকে ঢাকা, উপকূল পরিবহন মনে হয়, নোয়াখালী কুমিল্লা। আমিও গাড়ি দিয়ে আসতেছিলাম, এক উপকূল বাস দৌড়াইতেছিল এক যুবককে। আমি দৌড়ানোই বলবো, ওর যে মোটর সাইকেল চালানোর স্টাইল, মোটর সাইকেলের উপরে বিলকুল শুয়া পড়া, কেননা বৈশা এত জোরে চালাইলে বাতাস লাগবে, তো মোটর সাইকেলের উপরে শুয়া পড়ে যাতে বুকে বাতাসের বাড়ি না লাগে। ওদের কাছে টেকনিক আছে, হুজুররা বুঝবেন না। তো যেই জোরে চালাইতেছিল আমার মনে হইতেছিল উপকূল ওরে দৌড়াইতেছে। আর আমি ভাবতেছিলাম ও মনে হয় বেশি দিন দুনিয়াতে বাঁচতে চায় না, মনে হয় পিছনে কেউ ওরে জুতা দেখায় দিছে, এর লেগে ওই খেপা গেছে যে এই জীবন রেখা লাভ কি? নাইলে তাজা তাজা কেউ সেক দিছে, লাকসামের দিকের থেকে আসছে, তো বসতেছিলাম হয়তো কেউ সেক দিছে, নাইলে ও বলতেছে জীবন রেখা লাভটা কি? চলো যাতে দুনিয়া ওভারটেক করে তাড়াতাড়ি আখেরাতে চলে যেতে পারি। ওদের মোটর সাইকেল চালানোর স্টাইল দেখলে আমার এটাই মনে হয় যে ওরা সুখী না। কি কও যুবক, রাগ হয়ে গেল? আর পিছে কেউ থাকলে তো কোনো কথাই নেই, ফুল চার্জার, পিছে যদি চার্জার থাকে আপনারা বুঝবেন না, ওরা বসতেছে চার্জার কারে কয়, ঠিক না রে? হ্যাঁ, হায় হায় হায়। কেন যুবক যৌবন নিয়ে কেন সুখী না? সন্তান মা বাবা নিয়ে কেন সুখী না? মা বাবা সন্তান নিয়ে কেন সুখী না? টাকাওয়ালা টাকা নিয়ে কেন সুখী না? আধিপত্যওয়ালা আধিপত্য নিয়ে কেন সুখী না? আমাকে যুক্তি দিয়া বুঝান, শক্তিওয়ালা শক্তি পাওয়ার পরেও কেন সুখী না? ক্ষমতাধররা ক্ষমতা পাওয়ার পরেও কেন সুখী না? একজনও সুখী না। ওদের চেহারা দেখলে বোঝা যায় ওরা হ্যাপি না। পদালা পদ পাওয়ার পরেও হ্যাপি না, দুঃখী। কেন? কেননা সুখী হওয়ার জন্য যেটা দরকার ওটা তো কারো কাছে নাই। যদিও আল্লাহ আমাদেরকে কোলে বসায় দিয়েছিলেন, কোলে। আমি লম্বা করব না, আমার স্বাস্থ্য লম্বা করার অনুমতি দেয় না। আমি এই মাঠে আরো 2 বার আসছি, আমি জানতাম না যে আমি এখানে আসতেছি। আমি যখন ওই ব্রিজ পাড়ে এদিকে টার্ন নিছি গাড়ি, তখন বুঝছি যে আমি তো 2 বার আসছি। যদি ব্রিজের ওই মাথায়ও জানতাম তো আমি গাড়ি ঘুরে চলে যেতাম। হুজুর আবার চেতা যেতেছে না, আমি আবার 2 বার এসে গেছি।
সমুদ্রে পানি ডালার কোনো প্রয়োজন হয় না, এটা তো সমুদ্র। সমস্ত বড় বড় আলেমদের ঘাঁটি, যেখানে কেউ যায় না ওইখানে আমরা গেলে কিছু কাজ হবে। ফেনুয়া তো আলেমদের ঘাঁটি, এটার মাটির থেকে এলেমের ঘ্রাণ আসে। এটার মাটির নিচে যারা শুয়ে আছে সব এলেমের মহাসমুদ্ররা শুয়ে আছে। এইখানে আসা টাইম লস করা, আর কিছু না আমার কাছে এটা। এই জন্য আমি নোয়াখালী কোনো প্রোগ্রাম নেই না, এই কারণেই নেই না যে নোয়াখালী হলো আলেমদের ঘাঁটি, সমুদ্র। ওটার ভিতরে পানি ঢেলা কোনো লাভ হবে না, বেকার সমুদ্রে পানি ডালা। যেইখানে কুয়াও নাই ওইখানে যে কিছু ঢাললে লাভ হবে। এই জন্য আমার প্রোগ্রাম দেখবেন প্রত্যন্ত অঞ্চলে, বহু দূরে দূরে। কারণ আমার থিওরি এটা, আমি 2 বার আসছি, 3য়-বার যে এইখানেই আসবো। সত্য কথা, আমি যদি জানতাম না হাইওয়ে থেকে তো গাড়ি ঘুরা যেত, আমি বলতাম আর যাওয়ার দরকার নাই ওখানে। যে যায় না তার দরকার, আমি তো 2 বার গেছি। তো আমি যেটা বুঝাইতেছিলাম যে মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক হয় না, আল্লাহ পক্ষে হয় না, আল্লাহর সাহায্য আসে না। এই জন্যই দেখাইলাম আজকে আমরা মানুষ না, সমাজে আমরা মানুষ, সমাজে আমরা মানুষ, আইডি কার্ডে আমরা মানুষ, আদমশুমারিতে আমরা মানুষ, পাসপোর্ট হিসাবে আমরা মানুষ, আল্লাহর কাছে আমরা মানুষ না। কোরআনে যে রিজালুল্লাহ বলছে ওই রিজালুল্লাহ আমরা না। না হওয়ার কারণ কি, এটাই আপনাদেরকে 2 শব্দে বুঝাইতে চাইতেছি। না হওয়ার কারণটা কি? না হওয়ার কারণটা কি? আল্লাহর কিন্তু দাবি ছিল, দাবি আমাকে মানো, আতিউল্লাহ, আমাকে মানো। কিন্তু একটা প্রশ্ন হয়েছিল, লা তারা কাল উয়ুন, মানবো কি কইরা? আপনাকে তো চোখে দেখি না, মানবো কি কইরা? ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, মানবো কি কইরা? আপনার কথা তো ডাইরেক্ট শোনা যায় না, মানবো কি কইরা? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না, মানবো কি কইরা? আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুতিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়্যুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়্যুল মতিনুল ওয়ালিয়্যুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত الحي والقيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي والوارث والرشيد الصبور জল্লে জালালু। আপনি তো 99 পদের মালিক, আপনাকে মানবো কি করে? তা আল্লাহ ঘোষণা দিয়েছিলেন আতিউর রাসূল, আমার বন্ধুকে মানলেই চলবে। ইন তুতিউহু তাহতাদু, বন্ধুকে মানলেই হেদায়েতের মালা গলায় পরায় দেবে। মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, বন্ধুকে মানলেই আমার মানা হলো বলে স্বীকৃতি দিয়া দিব।
এই জন্য আল্লাহ নিজের এতাতের কথা কোরআনে এককভাবে একবারও বলেন নাই, শুধু আতিউল্লাহ একবারও বলেন নাই। যেখানে আতিউল্লাহ বলছেন ওইখানে আতিউর রসুল বলছেন। আর শুধু বন্ধুকে একক মানার ব্যাপারে কোরআনে এককভাবে বলছেন, মান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। বন্ধুকে মানলেই আমাকে মানা হয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, বোঝেন, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ মানুষ হয় না। আর মানুষ হওয়া ব্যতীত আল্লাহর সাথে সম্পর্ক হয় না, আল্লাহ পক্ষে হয় না। আজকে আল্লাহ আমাদের পক্ষে না। পক্ষে যদি হইতো তাহলে রমজানে তো 2.5 কোটি মুসলমান 2 হেরেমের ভিতরে, মক্কা মদিনা হেরেম, বাইতুল্লাহর ছায়ায় কান্তে ছিল, কারো চোখের পানি তো আকাশে উঠলো না। কিন্তু আমাদের দোয়া মাথার উপরে ওঠে না কেন? ভালো মতে বোঝো যুবক, কাজে দিবে, নইলে বড় আফসোস করতে হবে। যৌবন কয়দিনের? তোমার কাছ থেকে ফুল কয়দিন নিবে, আর তোমাকেই ফুল কয়দিন দিবে? আরে সত্য, আমার কথা হাসির জন্য না, কয়দিন? যেইভাবে তোমরা ইন্টারনেটে আসক্ত হইতেছ, হায় হায়, হতে পারে বেসর রাত্রে তোমাদের উইকেট পড়ে যাবে। তোমাদের যৌবন মাটিতে মিশে যেতেছে, মাটিতে। প্রমাণ দিব। আগে সারা বাংলাদেশ খোঁজলে একটা হারবালের দোকান পাওয়া যেত, একটা কোম্পানি পাওয়া যেত, শক্তি ওষুধালয় বা সাধনা ওষুধালয়, 2টা। আজকে লাকসামে যায় দেখো, গলি গলি হারবালের দোকান। অনলাইনে হারবাল মুড়ির চেয়ে বেশি বিক্রি হইতেছে। এই যুবকরাই সারাদিন হারবাল দেখতে থাকে অনলাইনে, যে কখন কোনটা কাজে লেগে যায় আগের থেকে চিনা রাখি, ঠিক না? ওই যে দেখেন মুস্কি মুস্কি হাসে। আমরা এই দেশেই তো থাকি। হারবাল বাড়তেছে, এই জন্য তোমাদের যৌবন মাটিতে মিশা যেতেছে। আমি তো প্রকাশ্যে মিডিয়ায় বলি, মুসলমান যুবকরা যদি যৌবন ধরে রাখতো তাইলে অচিরেই একটা দিন আসতো, অচিরেই 30 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে হতো না। এই মাসের ভিতরে 2টা ট্রেজারি হয়েছে। প্রথম দিন 20 জন বাঙালি মারা গেছে লিবিয়ার থেকে গ্রিস যাওয়ার পথে। আর 3 দিন আগে একটা হয়েছে, ওইখানে কয়জন মারা গেছে এই সংখ্যা এখনো আসে না। আর যেদিন মারা গেছে ওর পরের দিন আমি এক থানার 15 জন মারা গেছে, ওই থানায় আমার প্রোগ্রাম ছিল, তাহেরপুর থানায়, সুনামগঞ্জের। 15 জন এক থানার যুবক মারা গেছে। তোমাদেরকে 30 লাখ টাকা দিয়ে ইউরোপে যেতে হতো না, 50 লাখ টাকা দিয়ে মেক্সিকোর জঙ্গল পাড়য়া আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখতে হতো না। আমার কথা বিশ্বাস করো। তাইলে সারা দুনিয়া তোমাদেরকে কিনতে আসতো, কিনতে। সাদা চামড়া আলারা তোমাদেরকে কিনতে আসতো, বলতো আমার দেশে যৌবন নাই, আমার কাছে টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, যৌবন নাই আমার দেশে। ওটারও প্রমাণ দিব যদি এখানে শিক্ষিত লোক থাকে। যদি ওদের দেশে যৌবন থাকতো তাইলে চায়নার বানানো সেক্স ডল কোনোদিন উন্নত দেশে মুড়ির মতো বিক্রি হতো না। আমি জানি না আপনারা জানেন কিনা, হুজুররা জানে কিনা আমি জানি না। আমি দুনিয়া করতেছি এই জন্য বলতেছি, কোনো মিডিয়া দেখা না। চায়না সেক্স ডল বানাইতেছে আর উন্নত দুনিয়ায় মুড়ির মতো বিক্রি হইতেছে, মুড়ির মতো। আমাদের দেশেও অনলাইনে বিক্রি হইতেছে। আবার উত্তর হাওলায় বললে আবার রাগ হয়ে যাবেন কিনা বলমু? হ্যাঁ, বাংলাদেশে পরকীয়া এত বাড়লো কেন? বাংলাদেশে তো পরকীয়ার তুফান চলতেছে, বিশ্বাস করেন আপনারা? বাংলাদেশে যে পরকীয়ার তুফান চলতেছে, বিশ্বাস করেন?
পরকিয়া করবে না তো করবে কি? মহিলা পরকিয়া করবে না কেন? পুরুষ তো পুরুষ নাই, পুরুষ পরবিক্রিয়া করবে না কেন? ওর স্ত্রী তো 20 বছরই বুড়া, 20তেই বুড়ি, ও পরকিয়া করবে না তো করবে কি? ওটা তো ইন্টারনেট খায়া দিছে সব। ওদেরকে জিজ্ঞাসা করেন 3 জন 4 জন মিলা সারাদিন কি দেখে। আবার শুধু দেখে না, একটা আর একটারে খোঁচা দেয়, দেখছোস মালটা কিরকম, সাথে সাথে হিট হয়ে যায়। ঠান্ডা হয় মোবাইলে চুমা দিয়া জিজ্ঞানো দেশে। মানুষ হলেই মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না, আর মানুষ না হলে আল্লাহর সাথে সম্পর্ক হয় না, আল্লাহ পক্ষে হয় না। আজকে আমরা মানুষ না, আজকে আমরা রিজালুল্লাহ না। যদি হইতো তাইলে এই রমজানের মুস্তাকুন নবীও চোখের পানি ঝরাই আসছে হেরেমে। একটু পরে আসবো, জিজ্ঞেস করে দেখেন, একটু পরে এখানে আসবে। এরকম হাজার হাজার উলামা চোখের পানি ঝরাইছে, উপরে উঠলো না কেন? অথচ একজনের জন্য ফেরেশতা, একজনের ডাকে পুরা জামাতের জন্য ফেরেশতা। হায় হায়, যেমন চাইছে তেমন করতে পারছে। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি চাইছে তো জায়নামাজ বিছায়া সুরমা পার হয়ে গেছে। সাহাবা চাইছে তো ঘোড়ার পিঠে ধইরা, ঘোড়ার পিঠে চড়া 27 কিলো দাম্মাম থেকে বাহরাইন 27 কিলোমিটার সমুদ্র পার হয়ে গেছে ঘোড়ার পিঠে চড়া। এখনো চিহ্ন দেওয়া আছে, জানেন না আপনারা? আমি তো দেখে আসলাম, আপনারা দেখে আসেন। সাহাবা কোন দিক দিয়ে ঘোড়া দিয়ে পার হইছে, ওই জায়গাটা এখনো চিহ্নিত করা আছে। উকবা বিন নাফে আটলান্টিকে ঘোড়া নামায় দিতেন। তো যেটা বুঝাইতেছিলাম, দাবি তো ছিল যে আল্লাহকে মানো, সম্পর্ক কিভাবে মানুষ মানুষ হবে কিভাবে, দাবি তো ছিল আল্লাহকে মানো। কিন্তু প্রশ্ন উঠা যাওয়ার কারণে আল্লাহ দাবি ঘুরাইয়া দিছেন, আমার বন্ধুকে মানলেই হবে, বন্ধুর আদর্শে আদর্শবান হইলেই চলবে। আমি এই জন্যই একটা আয়াতের ছোট সূরা, এটা শেষ আয়াতটা পড়ছি, ইন্না শানিআকা হুয়াল আবতার। আজকে মুসলমান সুখী হইতে চায়, কিন্তু ভাবে সুখ মনে হয় টাকার ভিতরে, কিন্তু টাকা আল্লাহর কাছে দিলে দেখা যায় ওইখানে সুখের বিন্দুও নাই। তারপরে ভাবে বুঝি ক্ষমতার ভিতরে, ক্ষমতা পাইলেও দেখা যায় ওইখানে বিন্দু নাই। না না না, রব্বে কাবার কসম, এই উম্মত ওই পর্যন্ত মানুষ হবে না, ওই পর্যন্ত সুখী হবে না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে নিজেকে রঙিন করবে না, রঙে রঙিন করবে না। রঙে রঙিন না করবে, ইন্না শানিয়া ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এটাই ঘোষণা যে বন্ধু আপনার উম্মত সুখ চায়, শান্তি চায়, সুখ চায়, শান্তি চায়। আমি ওইদিকে যেতে চাই না। হায় হায়, আল্লাহর তো অঙ্গীকার ছিল যে তোদেরকে আমি মাথায় রাখবো, মাথায়। আনতুমুল আলাউনা, এটাই বুঝায় যে আল্লাহর কুদরতি মাথায় আমাদেরকে রাখবে। আজকে মুসলমানের মতো নির্যাতিত, নিষ্পেষিত, ঘৃণিত কোনো জাতি দুনিয়াতে নাই। এই জন্যই তো আমাদের যুবকদেরকে আমরা পায়ে ধরে আনতে পারতেছি না। আমরা বলা যাব, কিন্তু এই যুবকরা চুলের স্টাইল কোনোদিন চেঞ্জ করবে না। যদিও আমি হাসানের জন্য বলতেছি না, এই যুবকরা আমাদেরকে বলুক, আমাকে বলুক, ওদের চুলের স্টাইল দেখা উত্তর হাওলার কোন মেয়ে বলছে আই ডট ডট ইউ, বলুক ওরা। আরে মনে হয় বোঝেই না ইংরাজি। আরে বুঝছো, তোমাদের চুলের স্টাইল দেখা উত্তর হাওলার কোন মেয়ে বলছে আই ডট ডট ইউ,
আর ওদের চুল নিয়ে ট্রোল করে মেয়েরা, কিরে কাউয়া কাটিং কই পেলি, কিরে তোরে বদনা কাটিং কে কেটা দিল, কিরে বাটি কাটিং কোত্থেকে আনলি। 10 থেকে 12টা মেয়েদের কাছে চুলের কাটিং আছে ওদের। মেয়েরা ট্রোল করে পিছের থেকে 2-3টা মিলা। হ্যাঁ, প্রেম করবে তো দূরের কথা, উল্টা তো ওদেরকে নিয়ে মজাক করে। আমরা বললে কি হবে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর স্টাইলে চুল কাটো।